আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। মিলিস এভরিডে কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে আমি বাদশাহী চিকেন রান্না করে দেখাবো। রান্নার স্টাইলটা অন্যরকম হবে একটু। এখানে আছে আপনার পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ। এই দুটা দিয়ে আমি আপনার এটা পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি ফ্রাই প্যানটা বসাইছি। এখন এটার মধ্যে আমি তেল দিব। চিকেনের আইটেমের শেষ নেই বন্ধুরা। যখন যেটা মাথায় থাকে তখনই সেটা আমি বের করে আপনাদের সামনে উপস্থাপন করি। 2 চামচ দিচ্ছি, 2.5 চামচের মতো দিয়ে দিলাম তেল। এখন তেলটা একটু গরম হোক। গরম হলে আমি এর মধ্যে মশলা দিয়ে দেবো। দিব হলো আপনার 5-6টা এলাচ, একটু ফাটিয়ে দিচ্ছি। আপনার যদি কোনো কিছু থাকে, হেমন্দিস্তা থাকে, ওইটা দিয়ে আপনি একটা ছেঁচা দিয়ে দিবেন। আর যদি না থাকে তো এরকম ভাবে হাত দিয়ে ফাটিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা বের হয়ে যাবে। 5টা দিয়েছি, আরেকটা দিচ্ছি, 6টা দিলাম। দিয়ে দেবো কয়েকটা লং দিয়ে দিলাম। দিয়ে দেবো আপনার একটা বড় এলাচ। দেখেন, বড় একটা এলাচ দিয়ে দিছি, একটাই ফ্লেভার হয়ে যাবে। দিব আপনার 2-3টা গোলমরিচ। দেখেন, 5-6টা গোলমরিচ দিয়ে দিলাম। 2-3টা বললাম, 5-6টা দিয়ে দিছি। এখন দিব আপনার চিনি। দারচিনিটা একটু ধুয়ে দিয়ে দিলাম দারচিনি। দিয়ে দিব আপনার 2টা তেজপাতা। দেখেন, মশলার বাজার দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আপনার পেঁয়াজ বাটাটা, যেটুকু ছিল সব দিয়ে দিচ্ছি। এখন একটু ছিটবে বন্ধুরা, খেয়াল রেখেন। এটা দেওয়ার সময় একটু সাবধানে দিতে হবে। দিয়ে দিলাম। এটা চিকেন, তুমি খাবা? হ্যাঁ, চিকেনটা খাবো। মনে করছে বন্ধুরা আমি কি রান্না করতেছি, সেজন্য আমার ছেলে আগেই বলে উঠছে এসব আমি খাই না। তখন বলতেছি চিকেন, এখন বলতেছে চিকেন আমি খাবো। আচ্ছা, খেও, ঠিক আছে। এইমাত্র স্কুল থেকে আসা হয়েছে বন্ধুরা, আমার ছেলের পরীক্ষা চলতেছে। এসে ওকে একটু মিষ্টি কুমড়ার তরকারি ছিল, বুঝতে দেই নেই, ডিমের কুসুমের সাথে মেখে খাওয়াই দিছি। এখন যখন সে বুঝতে পারছে, তখন আপনার অনুগ্রহ করা শুরু করে দিছে। প্রত্যেক দিন আমার সাথে এই কাজগুলা করে। এটা একটু কষানো হোক, ওটা একটু কষানো হোক বন্ধুরা। ততক্ষণে আমি কাজু বাদামটা বের করি। পেস্তা বাদাম আমার কাছে নেই, আমি কাজু বাদাম দিব এটার মধ্যে। সেজন্য কাজু বাদামটা দিয়ে দিলাম। এখানে হয়তো 10-12টা হবে, যত পারেন দিবেন, কারণ এটা মিষ্টি হবে। একটু দিয়ে দিয়েছি। আর দিব হলো আপনার পোস্তটা। এই দেখেন পোস্ত, এই যে পোস্ত, এই পোস্তটা দিতে হবে এটার সাথে। পোস্ত আর আপনার হলো কাজু বাদামটা আপনি একসাথে ব্লেন্ড করতে হবে। আমি এটা পরে করতেছি বন্ধুরা, তার আগে আমি মশলাটা একটু কষাই নিই। পেঁয়াজ বাটাটা দিয়েছিলাম। সব মশলা হবে শুধু বন্ধুরা, হলুদটা হবে না, সব মশলাই থাকবে। এখন দিয়ে দেবো আপনি একটু ধনে গুঁড়া। 1 চামচ দিলাম, 2 চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়া। বন্ধুরা, এক আইটেম আসলে প্রত্যেকদিনও যে একই স্বাদের ঝোল, এটা বাচ্চাকে আমার খাওয়াইতে ভালো লাগে না, আর ও খেতে চায় না। একটু ডিফারেন্স করে রান্না করলে, আমি সবসময় বলি চিকেন রান্না করতে গেলে যে একটু ডিফারেন্স পদের আমি রান্নাটা পছন্দ করি। এরপরে দিয়ে দেবো আপনার জিরে গুঁড়া। জিরে গুঁড়াও আমি 2 চামচের মতো দিব। এই দেখেন, 2 চামচের মতো জিরে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে সামান্য একটু পানি দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। একটু পানি দিয়ে দিলাম বন্ধুরা মশলাটা কষানোর জন্য। মশলাটা কষুক বন্ধুরা, ততক্ষণে আমি হলো এটা পেস্ট করে নিয়ে আসি। আমাকে 2-3 মিনিট একটু সময় দেন, 2-3 মিনিট পরে আমি আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখেন, অনেকটা মশলা হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো আদা রসুন। আমি কিন্তু আদা রসুন কোনোটাই দেইনি বন্ধুরা। এখন আমি দিয়ে দিচ্ছি এই যে 1 চামচের মতো আদা বাটা। আগে মিক্সড করে নিই এটা। এরপরে দিয়ে দেবো আমি হলো রসুন বাটা। রসুন বাটাটা আপনার একটু গেলা হয়ে গেছে, সেজন্য 2 চামচের মতো দিলাম। যাদের একটু শক্ত হবে, শক্ত করে বাটবেন, ব্লেন্ডার করবেন, তারা ওই উঁচু করে 1 চামচ দিলেই হয়ে যাবে বন্ধুরা। আর এর সাথে দিয়ে দেবো বন্ধুরা এখানে টক দই আছে। দেখেন, যেটুকু আছে আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিলাম। একসাথে মশলা কষানো হয়ে যাবে। আমি এত ফর্মালিটি করে রান্না করতে পারি না বন্ধুরা, আমি আগেই বলেছি। আমি যেরকম সেরকম ভাবে আপনাদেরকে সবসময় রান্নাটা দেখানোর চিন্তা ভাবনা করি। তো এটা টক দইটা দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য একটু এটার সাথে পানি নিব, নিয়ে আপনি ধুয়ে দিলাম। চিকেন গুলা খাবে, আমার ছেলে চিকেন গুলা খাবে। এখন এটা আমি আরো 2-3 মিনিটের জন্য একটু কষাইতে দিব। মশলাটা ভালো করে না কষানো হলে বন্ধুরা আপনার তরকারিটা খেতে ভালো লাগবে না, কারণ এটা যেহেতু বাদশাহী চিকেন বলে এটাকে। তো এটা আমি নিজেই ফর্মালিটি করে আপনি এটা তৈরি করছি। তো দেখি, আগে একদিন খেয়েছি, এখন আজকে আপনাদের সামনে করতেছি, দেখি আপনাদের কিরকম লাগে, আপনারাও দেখেন। তো বন্ধুরা, আমি 2-3 মিনিটের জন্য একে ঢেকে দিচ্ছি। আবার ফিরে আসলাম বন্ধুরা 2 মিনিট পরে। দেখেন, একটু জালটা কমিয়ে দিলাম।
এখন আমি দিয়ে দিব, আপনার এখানে আছে, যেখানে আমি চিকেন দেখেন কেটে যে এরকম ছোট ছোট টুকরা করছিলাম, বড় কিন্তু করিনি বন্ধুরা। বাদশাহী যেটা বলতেছি আসলে আমি তত বড়টা করিনি, ছোট ছোট করে করছি, যেহেতু নিজেরাই খাবো। আর আপনারা যদি কেউ চান তাহলে এটার সাথে যে অংশটা থাকে সেই অংশটা ফেলবেন না, একসাথে জয়েন করে আপনি কেটে নেবেন। যেমন আমি আলাদা করে কেটে নিয়েছি, এই দেখেন একে আলাদা করছি যেরকম, এই অংশটা আপনারা কাটবেন না, এই অংশটার সাথে রেখে দিবেন। দিয়ে দিচ্ছি, আগে এটা কষাই নি, আগে তারপরে উঠলা দিব। চিকেনটাকে আগে দিয়ে কষাই নি একটু। অনেক সুন্দর ফ্লেভার আসতেছে বন্ধুরা, মানে আপনাদের সাথে শেয়ার করা যাচ্ছে না। দেখেন এটা একটু কষাই নি, একে কষাবো আপনার 5 মিনিটের জন্য কষাই নিব। 5 মিনিট পরে আপনি লবণ দিয়ে নিয়ে বন্ধুরা, এর সাথে একটু লবণটা দিয়ে নিই, তাহলে লবণটা দিব, এইটুকু লবণ দিলাম, পরে যদি লাগে তাহলে আমি আবার পরে দিব। একসাথে দিয়ে আর একটুখানি কষাবো, তবে ঝালটা একটু কম হবে বন্ধুরা। সেই সাথে তাহলে আমি একটুখানি, না বন্ধুরা আজকে আমি শুকনা মরিচ ইউজ করবো না, এর মধ্যে কাঁচা মরিচ ইউজ করবো, যেহেতু রোস্টের একটা পদ্ধতি, যেহেতু বাদশাহী চিকেন ওনারা ঝাল খেতে পছন্দ করতেন না। বাদশাহীদের যে আপনার চাল চলন ইয়া ছিল, ওনারা ঝাল খান নাই, সবই মিষ্টি জাতীয় জিনিস খেয়েছেন। তো একে আমি এখন সেজন্য আমি এর মধ্যে শুকনো মরিচ এক ফোঁটাও ইউজ করবো না, সবটাই কাঁচামরিচ দিয়ে পরে। এখানে যেহেতু 3টা আছে, তাহলে আমি আরো 2টা পরে টুকরা করে দিয়ে দেবো এটার মধ্যে। বন্ধুরা আমাকে 5টা মিনিট সময় দেন, আমি 5 মিনিট পরে ফিরে আসতেছি। ফিরে আসলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন আমি কিন্তু পানি দেই নেই, এই মুরগির থেকে পানি যেটা ছেড়েছে সেটা দিয়ে মুরগিটা কিন্তু সিদ্ধ হচ্ছে। দেখেন এরপর আমি যেটা দিব সেটা হলো আপনার, যেখানে কাজু আছে, আপনার আছে হলো কিশমিশ আর 3টা কাঁচামরিচ, আমি এগুলা দিয়ে রান্না করবো বন্ধুরা। আমি আগেই বলেছি যে আমি আজকে শুকনা মরিচের গুঁড়া একটুখানিও দিব না, আমি দিয়ে দিলাম। কাজু আছে, পোস্ত আছে আর কিশমিশ আছে, সব দিয়ে একসাথে ব্লেন্ড করেছি। দেখেন আমি চিকেন গুলা খাবো, মুখের একটা ভাষা, আমি চিকেন গুলা খাবো, মানে মুখের কোনো কথা নেই। দিয়ে দিচ্ছি সবটা, এরপর আমি এটা ধুয়ে দিব। এখান থেকে নামাই নি, মুখটার মধ্যে আটকে আছে আপনার ব্লেন্ডারে যে মুখটা, একে পেস্ট করেছি, একটু ধুয়ে নি, ধুয়ে সুন্দর করে দিবেন। নষ্ট করার দরকার নেই বন্ধুরা, জিনিসের অনেক দাম, আর এই জাতীয় জিনিসের তো প্রচুর দাম, এই জন্য কোনোটাই নষ্ট করবেন না, ধুয়ে দিয়ে দিতে হবে। ধুয়ে দিচ্ছি, আর টু আছে লেগে আছে, আমি আর একটু ধুয়ে দেবো। একবারে পানিটা দিয়ে দেবো, যাতে আমাকে বারবার যেন পানিটা দিতে না হয়, আমি একবারে পানিটা দিয়ে দিচ্ছি। দেখেন এটা ধুয়ে দিলাম, ধুয়ে দিয়েছি, দিয়ে আপনার একে আমি আরো 5 মিনিটের জন্য কষাইতে দেবো। দিয়ে দিলাম পুরাটা, কাজু দিয়েছি, তারপরে আপনি কিশমিশ আছে, পোস্ত আছে, একসাথে 2-3টা কাঁচামরিচ আছে, একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে এখন আপনাকে দিয়ে মুখে দেখতে হবে যে এরপরে কি আছে। লবণটাও হয়েছে, ঝালটা হালকা হালকা হয়েছে বন্ধুরা। এই যেহেতু বাদশাহী চিকেন, এত ঝোলের ইয়ার দরকার নেই, যেহেতু আমি কাজু বাদাম দিয়েছি, সেখানে আপনি জিনিসটা নিয়ে নিয়েছে। আর এর সাথে আমি একটু দিব বন্ধুরা, বাসায় ঘি নেই, তো বয়মটা একটু ধুয়ে আমি দিয়ে দিচ্ছি, একটুখানি ছিল নিচে লেগে আছে। আমি এরকমই করি বন্ধুরা, কোনো কিছু নষ্ট করি না। দিয়ে দিলাম ঘিয়ের পানিটা, আপনারা ঘি দিবেন 1 চামচের মতো করে, উঁচু উঁচু করে। এখন আমি একে আরো 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর সব লাস্টে আমি আপনার হলো, কেউ যদি দুধ চান দুধ দিতে পারেন, আর কেউ যদি মনে করেন না দুধের প্রতি আমি হলো মিষ্টি দই দিব, সেটাও দিতে পারেন। আর যাদের মিষ্টি দই নাই বাসায় বা হোটেলে ব্যবহার করেন, তারা অবশ্যই মিষ্টি দইটা ব্যবহার করবেন। আর যারা মনে করেন যে বাসায় হয়তো মিষ্টি দই নাই বা এখন কিনতে আপনাকে যেতে হবে, তারা আপনি মিষ্টি দইয়ের বদলে আপনি দুধ দিয়ে দিবেন। আর কাজুটা তো দিয়েছেন, কাজুটা তো এমনিতে মিষ্টি, অনেক সুন্দর স্বাদ হয়েছে বন্ধুরা। এরপরে আমি একে আরো 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পরে বন্ধুরা ফিরে আসতেছি, 5 মিনিট পরে সব কমপ্লিট। ফিরে এলাম বন্ধুরা 5 মিনিট পরে। দেখেন আমি কিন্তু চুলার জালটা একটু কমিয়ে দিয়েছিলাম, এই দেখেন কি সুন্দর হয়েছে। আহা হা হা, হ্যাঁ কত সুন্দর কালার এসেছে। দেখেন আমার ছেলেটা বলতেছে যে চিকেনের পেটুক, সে বলতেছে যে কি সুন্দর কালার এসেছে। এরপরে আমি এখন যে কাজটা করবো বন্ধুরা, দিব একটুখানি গোলমরিচ। দেখেন 1/2 চামচের মতো গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচটা দেওয়ার পরে একটুখানি নেড়ে নিই, নেড়ে নিয়ে আমি এখন দিয়ে দেবো বন্ধুরা মিষ্টি দই। এই দেখেন আমার মিষ্টি দইটা কিনে এনেছিলাম, ছিল ফ্রিজে, আমি ডিপে রেখে দিয়েছিলাম যে একটু ব্যবহার করতে পারি, সেই দিয়ে দিচ্ছি। ডিপে থেকে নামিয়ে আপনি ঠান্ডা করে 2 চামচের মতো দিয়ে দিলাম বন্ধুরা, 2 চামচের বেশি দেওয়ার দরকার নেই। আর যাদের থাকবে না তারা আপনার দুধটা ব্যবহার করবেন, এখানে দুধ দিলেই আনাপ। এটা এখানে দেওয়ার এটাই কারণ বন্ধুরা, যে টক দইটা
যাতে আপনি চিনি ইউজ করতে না হয়। যারা পারবেন চিনি দিবেন, যারা পারবেন না চিনি দিবেন না। কিন্তু আমি চিনি দিব না, যেহেতু আপনার বন্ধুরা এটা মিষ্টি দই। মিষ্টি দইয়ের জন্য আমি চিনিটার ব্যবহার করতেছি না। তবে আগে দেখে নেই হয়েছে কিনা। তো মিষ্টিটা একটু কম লাগতেছে বন্ধুরা, তাহলে আমি আরো 1 চামচের মতো দিয়ে দিই মিষ্টি দই। এই দেখেন আমি উঁচু উঁচু করে 1 চামচের মতো দিয়ে দিলাম। মিষ্টিটা যদি কম হয় তাহলে একটুখানি আরো বাড়াই দিবেন। আর যারা দিতে পারবেন না তারা দুধ দিয়ে চিনিটা দিয়ে ব্যালেন্স করবেন। আর এখানে আলু বোখারা দিবেন বন্ধুরা। আলু বোখারাটা মাস্ট দিতেই হবে আপনাকে। আমি দিচ্ছি না, যেহেতু টকটা আবার বেশি হয়ে যাবে। আলু বোখারা এমনিতে টক। এখন আমি দিয়ে দেবো হলো আপনার কাঁচামরিচ। যেহেতু কাঁচামরিচ বাটা দিয়েছি, এখন কাঁচামরিচটা আমি কেটে দিচ্ছি। দেখেন মাথা এরকম করে কেটে দিব। এই যে কাঁচামরিচের মাথাটা এরকম কেটে দিলাম, এটুকু হবে। তাহলে আপনার নিচে দিয়ে ঝালটা বের হয়ে যাবে। একটু ঝাল মিষ্টি টক মানে এই জাতীয় হবে খাবারটা। 5টা দিয়ে দিলাম বন্ধুরা কাঁচামরিচ, 5টার বেশি দরকার নেই। আর চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। ঘিটা একটু বেশি দিতে পারলে ভালো হতো, যেহেতু আমার ঘরের ঘিটা আজকে শেষ হয়ে গেছে বন্ধুরা। ঘিটা আমি নানান কাজে ব্যবহার করি। কেউ চিনি আপনি রুটির মধ্যে চিনি মাখিয়ে, ঘি মাখিয়ে চিনি দিয়ে খায়, আবার কেউ এমনিতে খায়। তো ওই জন্য ঘিটা আমার ঘরে সচরাচর তেমন একটা বেশি থাকে না, খাওয়া হয়ে যায়। আর সব শেষে বন্ধুরা একটা কাজ করতেছি, সেটা হলো মধু। এ দেখেন এখানে মধু, অল্প একটু মধু দিয়ে দিলাম। নামানোর আগে একটু মধু দিয়ে দিবেন, তারপরে বেরেস্তা ছিটিয়ে দিবেন। বন্ধুরা বাদশাহী চিকেন কাকে বলেছে? এইগুলাই হলো তার খরচ। এই জন্য এটার নাম হয়েছে বাদশাহী চিকেন। আমি নামকরণ করেছি। ওদের জীবন কাহিনী পড়লে বোঝা যায় যে ওরা কত মানে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাইছে বন্ধুরা, আমাদের মতো নয়, টানাপোড়েনের মধ্যে নয়। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজি বেরেস্তা। অল্প একটু ছিল, দিয়ে দিলাম, আর নেই। আর সব শেষে দিয়ে দেবো আপনি একটুখানি গরম মশলা ছিটিয়ে দেবো। দেখেন 1 চিমটির মতো গরম মশলা আমি যে ছিটিয়ে দিলাম। গরম মশলা তো দিয়েছি বন্ধুরা, তারপরে আমি একটু স্বাদটা নিয়ে আসার জন্য ছিটিয়ে দিলাম 1 চিমটির মতো। পুরা রান্নাটা কমপ্লিট বন্ধুরা। আর আমার এখানে কিছু করার নেই। ওরা শুকনা শুকনা খায়, যেহেতু বন্ধুরা আমি বলেছি যে আমার বাচ্চা একটু ঝোল জাতীয় জিনিস খেতে ভালোবাসে, সেজন্য আমি একটু ঝোল রাখতেছি। এটা যখন আপনি মেহমান আসবেন, যখন করবেন, তখন একদম মানে শুকনা করে দিবেন, তাহলে ওরা খেতে পারবে। কারণ মেহমানের সামনে যদি এত ঝোল দেন তাহলে বলবে যে এত ঝোল কেন। বা হোটেলে করলেও আপনাকে এই কাজটা করতে হবে। এখন নামিয়ে নেবো বন্ধুরা। বন্ধ করে দিলাম চুলাটা। ফিরে আসলাম বন্ধুরা। আমার ওই যে ফোন আসছিল একটা, সে ফোনটা রিসিভ করার জন্য গিয়েছিলাম। তাই যে আপনি ঢেকে রেখে, চুলা বন্ধ করে ঢেকে রেখে চলে গেছিলাম। এখন আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এই কাজটা আমার বাকি ছিল। আমি দেখেন নামাচ্ছি, নামাই আপনাদের সামনে দিয়ে দেখাচ্ছি। আহা কি সুন্দর গন্ধ আসতেছে। ঢেকে দমে রাখলে বন্ধুরা কাঁচামরিচের ঝালটা আপনি বের হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর এই ঝোলটাও একদম শুকনা শুকনা হয়ে যাবে। এটা খেতে সেরকম হয়। না খেয়ে কিন্তু বন্ধুরা আমি আপনাদের সামনে দেই নেই, আমি আগে খেয়েছি, সেজন্য দিলাম যে আপনারাও একদিন খেয়ে দেখেন। মিষ্টি দইটা দিয়ে একটু পরিবেশন করলাম বন্ধুরা, দেখেন কিরকম হয়েছে। তো বন্ধুরা অবশ্যই একদিন করবেন। আমি আশা করি যে চিকেনের যে কটা আইটেম দিছি, দেখছি বন্ধুরা আপনারা কম দেখেন, কিন্তু চিকেনের আইটেম গুলো বেশি দেখতে হয় কেন জানেন? চিকেনে আপনি চলে বেশি। যে কোনো দোকান বলেন, হোটেল বলেন, ছোট ছোট হোটেল গুলা বলেন, বড় বড় রেস্টুরেন্ট গুলা বলেন, বাসায় বলেন, এই চিকেন কিন্তু খুব বাস চলে। আপনি মাটন জাতীয় জিনিসটা খুব কম অ্যাভয়েড করে চলাটাই ভালো, কারণ মাটনের যেটা আছে ওটা শরীরের জন্য আসলে ক্ষতিকর। মানে প্রত্যেক দিনও খাওয়া যায় না, হয়তো সপ্তাহে একদিন খেলেন, নাহলে 15 দিনে একদিন খেলেন, মাটনটা অ্যাভয়েড করেন। আর এই চিকেনটা আপনি খান, চিকেনটা আপনার শরীরের জন্য খারাপ না। তবে যেটা বলে যে ব্রয়লার বলে বন্ধুরা, ব্রয়লারটা আপনি না খাওয়ার চিন্তা ভাবনা করেন, কারণ ব্রয়লারের মধ্যে আপনি মেডিসিন মারে বেশি। ওরা কিভাবে জানি দানা আপনি খাওয়ায়, সেই দানায় আপনার বিষাক্ত জাতীয় জিনিস থাকে। আর এই দেশি চিকেন যেটা, এটার মধ্যে আপনি তেমন কিছু খাওয়ায় না যে বন্ধুরা, সেটা বলতেছি না, অবশ্যই খাওয়ায়, কিন্তু দেশি চিকেনটা বাচ্চারা পছন্দ করে। সেহেতু বন্ধুরা অবশ্যই অবশ্যই এটা আপনারা একবার ট্রাই করবেন। দেশ দেশের বাইরে যে যেখানে থাকেন, আমার চিকেনের আইটেম গুলো বন্ধুরা অবশ্যই আপনারা একটু ফলো করেন, কারণ বাচ্চাদের জন্য আমি প্রত্যেকদিনই মানে চিকেনের কোনো না কোনো আইটেম সেটা আমি ভিন্ন ধর্মী করে করি, কারণ প্রত্যেকদিন একঘেয়েমি রান্না করলেও আসলে ভালো লাগে না। আপনারা বন্ধুরা অবশ্যই এটা ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো এখনো যারা সাবস্ক্রাইব না করেছেন বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন চ্যানেলে,
তারা প্রত্যেকটা চ্যানেল আপনি পার্ট বাই পার্ট ফলো করবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোন এপিসোড নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সে পর্যন্ত বন্ধুরা, আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। মিলিস এভরিডে কিচেন থেকে আপনাদেরকে বিদায় জানাই বন্ধুরা। আল্লাহ হাফেজ।